कौन है तू আরো ডিজাইনের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌরিশি চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা ভালো নেই। পুজো মাত্র 2 দিন, শরীর এত খারাপ, মানে ঠান্ডা লেগেছে এত, তারপরে জ্বর, কালকে থেকে মাথা ব্যথা, মানে আমার ভালো লাগছে না। তোমাদের দাদাভাই আমার আর সোনুরও একটু একটু হালকা হালকা ভিতরে ভিতরে মানে জ্বর জ্বর ভাব আছে, কিন্তু ও তো আর বলতে পারে না। মানে কালকের থেকে শরীরটা ভালো না। আর আজকে রবিবার ভেবেছিলাম মার্কেট যাব, পুজো মাত্র 2 দিন 3 দিন বাকি, তাহলে দেখো এখনো মার্কেটও যাওয়া হয়নি। আর শরীরের মধ্যে আমরা ভেবে রেখেছি রবিবারে যাবো, আর আজকের দিনেই এরকম। তো তোমাদের দাদাভাই সকাল থেকে, কালকের থেকে তো তোমাদের দাদাভাই 3 দিন ধরে আছে এরকমই, শরীরটা অসুস্থ। আমার কালকের থেকে পুরো তো এখন ওষুধ টষুধ খেয়েছি। তো এখন সকালবেলা প্রায় 10:30 11টা বাজে, সোনুকে ঘুম পাড়ালাম। ওর পাপা একটু বাজারে গেল, কি নিয়ে আসবে দেখি। তারপরে তাও একটু যেভাবে পারি বলছি, কিছু নিয়ে আসতে না, বেশি কিছু, হালকা কিছু, কারণ শরীর ভালো না, আমি রান্না করতে বেশি পারবো না, মাথা পুরো ব্যথা করছে। তো রান্না বান্না করবো, দেখি মার্কেট যাওয়া হয় কি হয় না। শরীরটা যদি দুপুরে বিকালের মধ্যে ঠিক হয়ে যায় তাহলে যাবো। যেতে তো হবে, শোনার জন্য ড্রেস ট্রেস নিতে হবে। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে সারা ড্রেস না নিলেও হবে, আমি তো নিতে চাই না। এবার আমি বলেছি কেন যেন আমার না নেওয়ার ইচ্ছাই না, আমি বলছি কি আমার দরকার না, আমি নিব না। কিন্তু তোমার দাদাভাই বলতেছে যদি তুমি না নাও তাহলে ঘুরতে যাওয়া বন্ধ। তাহলে তাও একটা নিব, আর সোনার জন্য তো নিতে হবেই, ওকে ঘোরাতে নিয়ে যেতে হবে। তো চলো বিকালের মধ্যে শরীরটা ঠিক হলেই চলে যাব মার্কেট, আর দেখতে থাকো ভিডিওটা। আর আজকের দিনটা কীভাবে কাটাই সারাদিনটা, ওটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা, পাশে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আর নতুন নতুন ভিডিও তোমাদের সববার করে পৌঁছে যায়। কিছুক্ষণ হলো এই পার্সেলটা আসলো, তো শুধুমাত্র রিসিভ করে আসলাম। পুষ্পকে ঘুম পাড়াচ্ছিলাম, দুপুর হয়েছে তো তো পার্সেল এসেছে। আমি ভাবলাম কি আমি একটা পার্সেল অর্ডার করেছি, ওটা হয়তো, তারপরে দেখি না, একটা দাদা অর্ডার করেছিল, ওটা এসেছে। তো চলো আমি তোমাদেরকে দেখাই। দেখো ছানদান করে পার্সেলটা ওপেন করতে বসে পড়েছি। ভাবলাম আগে পার্সেলটা আনবক্সিং করি, দেখে নিই কেমন এসেছে জিনিসটা। যদি খারাপ আসে তাহলে তো তাড়াতাড়ি ঝটপট রিটার্ন করে দিতে হবে, ওর জন্য ভাবলাম আগে দেখে নিই। আর অন্যদিকে ঘুমাচ্ছে। তো চলো দেখি এটার মধ্যে কি এসেছে। আমার কিন্তু এখনও পর্যন্ত পূজার একটা শপিংও করা হয়নি এখনও পর্যন্ত। কালকের থেকে পুজোর ষষ্ঠী মানে শুরু একদম। আমি এই যে আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো যে, আর এখনও পর্যন্ত আমার একটাও শপিং করা হয়নি। এই যে ফার্স্ট দাদা পার্সেলটা পাঠিয়েছে, এটা নিয়েছি, আর কিচ্ছু নেওয়া হয় নাই ওদিন। মানে দেখতে থাকো তোমরা পার্সেলটা কেমন এসেছে। আমার কাছে না এই দুর্গা মাটা শাড়িটা অর্ডার দিয়েছিলাম, দাদা বলেছিল যে কী নিবি, তো আমি দাদাকে পাঠিয়েছিলাম। এটা দাদা দেখালাম, মানে দাদা বলে তাহলে অর্ডার দিয়ে দিয়েছে। কিন্তু যেমন দেখেছিলাম অমনই এসেছে। অনেকেই বলে যে শাড়ি টাড়ি মানে এত ভালো আসে না। হ্যাঁ, বেশিরভাগই মেশো থেকে জিনিসপত্র একটু হলেও মানে চুড়িদার, ড্রেস, টপ এইসব একটু ভালো আসে, কিন্তু শাড়িটা একটু খারাপ আসে। আমার বৌদিও একটা শাড়ি অর্ডার করেছে, এটা মানে একটু মানে কি আলাদা রকম এসেছে, মানে ভালো হয় না এতটা। মানে যেমন করেছে তা আলাদাই হয় শাড়ি, আমি সব বেশিরভাগই দেখেছি। কিন্তু আমি যেমন অর্ডার করেছি ওরকমই এসেছে, কিন্তু কাপড়টা একটু হলেও আলাদা আছে। কাপড়টা কিন্তু আমার পছন্দ হয়েছে শাড়িটা, আমি ওর জন্য রিটার্ন করিনি। তো শাড়িটা দেখছিলাম আমি, না শাড়িটার ভিতরটা বেশিরভাগ সাদা দেখেছিলাম, আর লালটা শুধু আঁচল দেখেছিলাম, কিন্তু এখানে দেখি পুরো শাড়িটাই লাল। ফ্রেন্ড, তো দেখো ফাইনালি মানে শরীর কিন্তু খারাপ, অসুস্থ, তাও মার্কেট যাচ্ছি, রেডি হয়ে গেছি। বাবা আর ছেলে দুজনে মিলে বাইরে চলে গিয়েছি। চলো কি কি কেনাকাটা করি আর বাইরে দেখাচ্ছি। ওই যে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা না বার হওয়ার সময় মানে বার হব যখন, তার আগে আগে অনেকক্ষণ বৃষ্টি পড়লো। তারপরে আবার বিকাল টাইমটাতে ভাবলাম আবার বৃষ্টি আসতে পারে, ওর জন্য তাড়াতাড়ি যেয়ে তাড়াতাড়ি চলে আসবো। আর কোথায় যাব ভাবছিলাম, মানে সব কটা মলের মধ্যে এত ভিড়। প্রথমে বিশালের সামনে গিয়েছি, বিশালের সামনে তো ঢোকা যায় না, আর ভালো ভালো ড্রেস তো একটাও নেই যে নিব। আমার জন্য না হোক, পুস্কার জন্য মানে একটা ভালো পছন্দ ড্রেস নেই, ওর জন্য ওখান থেকে আমরা নিয়ে নিই। আমরা গেটের সামনের থেকে দেখেই হয়ে গিয়েছে এত ভিড়, আমরা ঢুকলাম না। তারপর আমরা চলে আসলাম বাজার কলকাতা, ওটা অনেকটা দূরে পড়ে আমাদের বাড়ি থেকে। তাও বললাম যে চলো ওখানে যাই। ওখানে এসেও সব ঠান্ডার ড্রেসই বেশি। আর মেয়েদের জামা কাপড়ের কথা বললে, ছোটো ছোটো বাচ্চা মেয়েদের যে হয় বেবি, ওদের জামা কাপড় এত সুন্দর সুন্দর না, আমি শুধু বলতেছিলাম তোমাদের দাদাভাই, এটা যদি পুরো ছেলে না হয়ে মেয়ে হতো তাহলে কত ড্রেস নিতে পারতাম। আর ছেলেদের জামা কাপড় এই যে এতগুলো যে জামা কাপড় দেখাচ্ছি সুন্দর সুন্দর আছে, কিন্তু সব ওর সাইজের নাই, সব বড় বড়।
যেটা পছন্দ হয় ওটা ছোট, আর যেটা পছন্দ মানে বড় ছোট, আর ওর মাপের বেশিরভাগ নাই, যেসব পছন্দ হয় না ওইসব ওর মাপের হয়। কিন্তু আমরা এখান থেকে অনেক মানে অনেক কাপড় অনেক ড্রেস দেখেছি, আমার জন্য পর্যন্ত দেখেছি, তাও পছন্দ হয় না। তারপরে তোমাদের দাদাভাই বললো তাহলে ওর জন্য গরম গরম ড্রেসই নিয়ে নাও, কারণ পুজোর সময় এবার ঠান্ডাও পড়তে পারে, কারণ গাড়িতে করে ঘুরলে ওদিন আমরা মার্কেটে গিয়ে ফুচকার একটু ঠান্ডা লেগে গিয়েছে, নাক দিয়ে জল জল বার হচ্ছিলো। তার জন্য ভাবলাম পুজোর সময় যদি আমরা রাত্রেবেলায় তো ঘুরবো, ওর জন্য ঠান্ডার ড্রেস নিয়ে নিই, পুজোর সময় যদিও না পরি ওগুলা, আরও তো ড্রেস আছে ওগুলা পরে নেবে। আরও ওর তো আর দুটো ড্রেস হয়নি, আমরা আজকে নিয়ে গেছিলাম ওর জন্য দুটো ড্রেস নিয়েছি, অনেক কিছু কিনেছি ওর জন্য। ওর পুরোপুরি শপিং কমপ্লিট। আবার ভেবে রেখেছি আবার যদি কাল পরশুর মধ্যে মার্কেট যাই, মানে পুজোর মধ্যে ষষ্ঠীর দিন যাওয়ার কথা আছে মার্কেটে, একটু ঘুরে ওদিক থেকে মার্কেট যাওয়ার কথা আছে, দেখি যদি যাই তাহলে আবার ওখান থেকে আমার জন্য কয়েকটা কসমেটিক জিনিস সাজাগোজা নিব। আর ড্রেস তো নিই আমি, আর যদি পছন্দ হয় তাহলে নেবো। পুজো বাজার একদম লাস্টে। আর এই যে এই ড্রেসগুলো যে ধরছি ওরকম ওর আছে, ওর জন্য আমি আবার নিব। তোমাদের দাদাভাই একটা ব্ল্যাক কালারের ড্রেস দেখালো, খুব সুন্দর, কিন্তু এটা অনেকটা বড়। আমি বললাম এটা তোমার ছেলে এখন পরবে না, অনেক বছর পরে পরতে হবে। এইখানে দেখো তোমার দাদাভাই সোনুকে নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, ও না কোলে থাকতে চায় না, নিচে নেমে। আর এখানে বাজার কলকাতাতে এত ভিড় ছিল না, বলতে পারো যে পুরো চাপাচাপি ভিড় ঠেলাঠেলি এরকম না, বিশালে যেমন আর মহাবিস্তানের ওখানে তো যাওয়া যায় না। এখানে দেখো ফাঁকা ফাঁকাই আছে, আরামসে শান্তিতে বাচ্চা নিয়ে একদম শপিং করতে কোনো অসুবিধা হয় না। আমি একবার ওকে কোলে নিয়ে ও নেয়। তারপরে এখান থেকে দেখো একটু আয়নার সামনে দাঁড়িয়ে ওর জন্য জুসের ড্রেস নেওয়া হয়ে গিয়েছে, আমার জন্য দেখলাম, আমার পছন্দ হয় না। এখানে ওই টুপিটা দেখছিলাম যে কেমন লাগে, ও বলতেছে যে এ কোন হে, আর ওইটা শুনে ও খুব খুশি। আর এদিকে এই টুপিটা ভাবলো ও নিবে, যে ক্যাপটা নিবে। তারপরে দেখি, আমরা তোমাকে পরে দেখাবো কী কী নিয়েছি আমি ওর জন্য। আর এদিক থেকে শপিং করা আমাদের সোনার জন্য কমপ্লিট। অনেকক্ষণ ঘুরেছি, অনেকক্ষণ ঘুরে আমার জন্য খুঁজেছি তোমাদের দাদাভাই, আমার পছন্দ হয় নাই। আমি বলতে পারো আমার একটাও পছন্দ, আমি যেরকম নিতে চাই ওরকম পাই না। এখানে অনেকক্ষণ টুপি দেখলাম, ওর জন্য অনেক শপিং করেছি। তারপরে আমরা চলে আসলাম বাইরে, আমাদের হয়ে গিয়েছে। তারপরে মহাবিস্তানের এখানে এসেছি, এসে দেখি কি এখানে গাড়ি তো 1 ঘন্টা পুরোপুরি রেখেছে। তারপরে এখান থেকে ঘড়ি আর চশমা যদি মলে পেতাম তাহলে নিয়ে নিতাম, ওখানে ছিল না। তারপরে এখান থেকে ঘড়ি দেখালো, চশমা হোয়াইট কালারের যে সানগ্লাসটা পরেছিল ওটা পরে খুব সুন্দর লাগছিলো, কিন্তু তারপরে আমি হোয়াইট নেবো না, অন্য আর একটা নিলাম। তারপরে একটা ঘড়ি নিলাম, আমার জন্য একটা সানগ্লাস কিনে দিল, আমি শুধু ওই সানগ্লাস দিয়েছি। তারপরে একটা দোকান থেকে আমরা এগরোল খেলাম, সোনুর খিদে পেয়েছিল একটু, ওই জন্য আমরা ওকে একটু করে, ওকে কিন্তু আমরা বাইরের ফুড বেশি খাওয়াই না, তাও হালকা ও খেতে চাচ্ছিলো এই জন্য একটু দিলাম। আর আমি আর তোমাদের দাদাভাই খাচ্ছি, তারপরে এটা খেয়ে সিধা বাড়ি চলে আসবো। এই দেখো আমার সোনু চায় তো, মানে একটু ও দেখলে যে বাবা মা খায়, ওর জন্য ওকে একটু দিই আর একটু জল খাওয়ালাম। তারপরে চলে আসলাম আমরা বাড়িতে ফাইনালি। তোমাদেরকে আমি শপিংগুলো অন্য নেক্সট ভিডিওতে দেখাবো, পুজোর সময়ই দেখবা, কিন্তু আমি এখন সময় পাচ্ছি না, শরীরটাও ভালো না। এই দেখো সোনু আর সোনুর পাপা টিভি দেখছে এখানে বসে, হাই বাই করছে। চলে আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।